আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنية البداية وذاب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা, কুল মুকলো কাঁদেন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে ভাসে, নিখিল ভবন আকুল হয়ে সেই আলোতে হাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুতার প্রান্তরে যুদ্ধের জন্য সাহাবী کرامদের প্রস্তুত করছেন। সাহাবীরা তৈরি হয়েছেন, লড়াই হবে মুতার প্রান্তরে, কাফেরদের সাথে, রোমানদের সাথে লড়াই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য 3000 সাহাবীকে রিক্রুট করলেন। কত হাজার? 3000। এই জিহাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহাদের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করা হবে। কয়জন সেনাপতি? 3 জন সেনাপতি নিযুক্ত করবেন মুতার প্রান্তরে লড়াই করার জন্য। কাফেরদের সাথে, রোমানদের সাথে লড়াই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জানেন যে মুতার প্রান্তরে যে 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে, তারা 3 জনের একজনও ফেরত আসবে না। বুঝতে আর কোনো কষ্ট রইল না। এই জিহাদের ময়দানের জন্য যে 3 জনের নাম নবীজি ঘোষণা করলেন, এই 3 জনের ভিতর থেকে একজনও ফিরে আসতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে বলে ঘোষণা করে দিলেন। প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? আমার সামনে হাজির হয়ে যাও। হযরতে যায়েদ আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, এবার 2 নম্বরে আল্লাহর নবী সেনাপতির নাম ঘোষণা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে সেনাপতির নাম ঘোষণা করলেন আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। 3 নম্বরে এই মুতার প্রান্তরে যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাব। এই 3 জন সেনাপতিকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যাও বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চা পিতা মাতার কাছ থেকে সালাম করে আসো। বুঝতে আর কোনো কষ্ট রইল না। এই জিহাদের ময়দানের জন্য যে 3 জনের নাম নবীজি ঘোষণা করলেন, এই 3 জনের ভেতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গেছে। হযরতে যায়েদ বলেন, আব্বা জান, আপনি আমাকে অর্ডার করেছেন আর আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, বলারও দরকার নাই। হযরতে জাফর তিনি চলে গেলেন নিজের বাড়িতে। হযরতে জাফর বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি আসলাম তোমার কাছে সালাম করার জন্য, বিদায় নেওয়ার জন্য। বিবিরে, একসঙ্গে বহুদিন ঘর সংসার করলাম, কোনো অপরাধ হয়ে যেতে পারে, তোমার কোনো হক আমি হয়তো আদায় করতে পারি নাই, অথবা আমার দ্বারা তোমার কোনো অধিকার নষ্ট হয়ে গেছে। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে
আমাকে স্বামী হিসাবে তুমি ক্ষমা করে দিও। বিবি বললেন, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে ওই জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না, বরং আমি আল্লাহর দরবারে দোয়া করি। বিবি হাত তুললেন, রব্বুল আলামিন আমার প্রাণের স্বামী জাফরকে ওই জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের ভিতরে তাকে তুমি ফিরিয়ে দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগেও একজন আছে, আমার পরও একজন আছে। বিবিরে নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। আমার বন্ধুগণ, এবার হযরতে জাফর ডাক দিলেন বিবিরে, আমি যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে গেলাম, আমি যে পথে জান দিতে যাচ্ছি, সেই পথে আমার ছেলে মেয়েদেরকে তৈরি করে নিও। এবার হযরতে জাফর বিবিকে সালাম করে চললেন জিহাদের ময়দানের দিকে। এবার বিবি কাঁটা কবিতরের মতো জমিনে ঝটফট করতেছেন আর কাঁদতেছেন। হযরতে জাফর জিহাদের ময়দানের দিকে চলছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে হযরতে জাফরের পিছনে পিছনে দৌড়াইতেছেন, কিন্তু হযরতে জাফর একবারও পিছন ফিরে তাকালেন না। আমার ভাইয়েরা, এবার হযরতে আব্দুল্লাহ বিন রাওহাব তিনি চলে গেলেন নিজের বাড়িতে। হযরতে আব্দুল্লাহ নতুন বিবাহ করেছেন। ওই দিন ছিল তার বাসর সজ্জারাত, ফুল সজ্জারাত ছিল আমার ভাইয়েরা। হযরতে আব্দুল্লাহ বাড়িতে গেলেন, বাড়িতে যায় দেখেন বিবি ঘরের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন। ঘরের বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, বিবিরে আমি আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি কোরআন পড়া একটু বন্ধ করো, আমার সালাম গ্রহণ করো। এবার বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, আপনি ঘরের ভিতরে আসেন। নতুন বিবাহ হলো, আমি আপনাকে ভালো করে দেখি নাই, আর আপনিও তো আমাকে ভালো করে দেখেন নাই। বিবাহ রাত্রে কোন রকম একটু দেখেছি। প্রাণের স্বামী, আপনি ঘরের ভিতরে আসেন, আমি শুধু প্রাণ ভরে একটা বার আপনাকে দেখে রাখতে চাই। ওই জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যাও, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আমার বন্ধুগণ, এবার হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, বিবিরে আমি ঘরের ভিতরে যাব না। ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম জাগবে, ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে যাব না। বিবি বলেন, প্রাণের স্বামী,
আমি একজন মদিনার সুন্দরী নারী, আপনি আমাকেও ভালো করে দেখলেন না, আর আমিও আপনাকে ভালো করে দেখলাম না। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে পরিচয় পাওয়ার জন্য আজকে আপনাকে একটু ভালো করে দেখে নেই। এবার হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না। ঘরের ভিতরে যদি আমি যাই, নতুন বিবাহ হয়েছে, তোমাকে দেখলে আমার প্রেম যদি জেগে যায়, আমার জিহাদের ময়দানে যাইতে দেরি হয়ে যাবে। বিবি রে, আমি তো ঘরের ভিতরে প্রবেশ করব না, বিদায় দাও। নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে আমি পারলাম না, অথবা আমার দ্বারা তোমার কোনো অধিকার নষ্ট হয়ে গেল, আমাকে স্বামী হিসাবে তুমি মাফ করে দিও বিবিরে। এই কথা বলার পর হযরতে আব্দুল্লাহ জিহাদের ময়দানের দিকে রওনা করেছেন। আমার বন্ধুগণ, এবার তিনজন সেনাপতি আর ৩,০০০ সাহাবী ইকরামদেরকে নিয়ে ওই তিনজন সেনাপতি জিহাদের ময়দানের দিকে রওনা করেছেন। আমার ভাইয়েরা, কাফিরেরা ১,০০,০০০ সৈন্য মোতায়েন করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সাহাবীদেরকে মোতায়েন করেছেন। এই তিনজন সেনাপতি লইয়া ওই জিহাদের ময়দানের দিকে ৩,০০০ সাহাবী ইকরাম রওনা দিলেন। আমার ভাইয়েরা, ওইদিকে হলো ১,০০,০০০ আর এইদিকে মাত্র হলো ৩,০০০। আমার ভাইয়েরা, এবার তিনজন সেনাপতির মধ্যে হযরতে যায়েদ সামনের দিকে এগোতে থাকলেন। হযরতে যায়েদ লুটিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন কাফিরদের ভিতরে। হাজার হাজার কাফের সামনে এসে গেছে। তিনি অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দেওয়ার পর হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, এবার হযরতে যায়েদ যখন শহীদ হয়ে গেলেন, এবার হযরতে জাফর এক হাতে ঝান্ডা আর এক হাতে তরবারি নিয়ে সামনের দিকে এগোচ্ছেন। হযরতে জাফর যখন সামনের দিকে রওনা করেছেন, কাফিরেরা হযরতে জাফরকে ঘেরাও করে ফেলল। হযরতে জাফর ডান হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছেন। কাফিরেরা হযরতে জাফরের ডান হাতে আঘাত করল। এবার হযরতে জাফর বাম হাত দিয়ে তরবারি যখন উঁচু করে ধরেছেন, হযরতে জাফরের বাম হাত আঘাত করলো কাফেরেরা। হযরতে জাফরের বাম হাত কেটেও মাটিতে ছুঁড়ে পড়ে গেল। এবার হযরতে জাফর ওই কাঁটা দুইটি হাত দিয়ে ইসলামের পতাকাটা উঁচু করে ধরেছেন, আর পাশের সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা রে, আল্লাহর নবীকে আমার সালাম জানিয়ে দিও। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরতে জাফর উনি ডাক দিয়ে বলতেছেন সাহাবীদেরকেও, আমার সাহাবীরা, আমি এখন হয়তো শহীদ হয়ে যাব, কারণ জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকের ভিতরে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এবার হযরতে জাফর যখন শহীদ হয়ে গেলেন, আমার বন্ধুগণ, এবার হযরতে আব্দুল্লাহ বিন রওহা, হযরতে আবু উবাইদা দুইজনে চললেন ঝান্ডা ধরার জন্য, ইসলামের পতাকা উঁচু করে রাখার জন্য রওনা করেছেন। ওনারা বলেন, দূরে থেকে লক্ষ্য করে দেখি আমরা যাওয়ার আগে কে যেন ইসলামের পতাকা উঁচু করে ধারণ করেছেন। এবার কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, পা দুটো এক জায়গায় পড়ে আছে, দেহটা এক জায়গায় পড়ে আছে, শুধু মাথাটা এক জায়গায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে জাফরের হাত পা মাথা মস্তক গুলো কুরে এনে একত্রিত করলাম, আর পা থেকে মাথা পর্যন্ত চুমা খাইলাম, দফন করলাম কবরের ভিতরে। বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করি, এবার হযরতে জাফরকে দাফন করা হলো। হযরতে আবু উবাইদা বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে জাফরকে জিজ্ঞাসা করলাম, জাফর রে, আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে? জাফর বলেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছেন, জাফর রে, আমি তোমার শাহাদতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? জাফর বলেন, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু মেহেরবানি করে আমাকে আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি যেন তোমার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য ওই কাফেরদের বিরুদ্ধে আবার যেন লড়াই করে জীবনটা দিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিহাদ করি, আবার শহীদ হই, আবার যদি জিহাদ করি, আবার যদি শহীদ হই, আবার যদি জিন্দা হয়ে সবই শহীদ হতে পারি, আমার যদি আমি লড়াই করতে পারি, আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কষ্ট করেছেন জিহাদের ময়দানে। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন আমার ভাইয়েরা। আজকে আমরা সেই ইসলামের ছায়াতলে থাকার পর আল্লাহর নবীর কথাগুলো মানি না, আল্লাহর নবীর সুন্নত গুলো আমরা মানি না। এমন মুসলমানের খাতায় নাম দেওয়ার পর কি করে এত দুঃখের কাহিনী শোনার পরও ইমান কেন মজবুত হবে না? আমার ভাইয়েরা শুনে রাখো, নামাজ পড়ো, সামনের দিকে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নামাজ নামাজ বলে চিল্লাইতেছিলেন আর বলতেছিলেন, ও আয়েশা শুনে রাখো, আমার সাহাবীরা মসজিদের ভিতরে যেভাবে লাইন ধরে সুন্দর চেহারা নিয়ে নামাজ আদায় করতেছে, আমি বলি রোজ কিয়ামত পর্যন্ত মানুষ যেন এভাবে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নামাজ থেকে গাফেল হওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে।
আহারে মাথার হেলমেট ভেঙে মাথার লোহার হেলমেট ঢুকিয়ে গিয়েছিল মাথার ভিতরে, রক্ত দিয়ে জর্জরিত হয়ে গিয়েছিল। এত কষ্ট করেছেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফবাসীদের মধ্যে রওনা করলেন, হুজুর বলেন, আমি যদি প্রধান তিনজন নেতাকে ইসলামের মধ্যে আনতে পারি, আল্লাহ পাক যদি হিদায়েত দেয়, তাহলে সবাই তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহর নবী তায়েফবাসীদের মধ্যে যখন রওনা করলেন, সামনে যখন 1 নম্বর নেতাকে পেলেন, 1 নম্বর নেতাকে ডাক দিয়ে বললেন যে যদি ইসলাম কবুল করো, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন, যদি কালেমা তাওহীদের পলেমাটা পড়ে নাও, তাহলে রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি নবী সাফায়েত করে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফবাসীদের প্রধান নেতার কাছে যখন ইসলামের কথা বললেন, প্রধান নেতা ডাক দেয়া বলেন, এতিম সন্তান যার বাবা নাই মা নাই, সে কোনোদিন নবী হতে পারে না। দূর দূর করে তাড়িয়ে দিলেন আল্লাহর নবীকে। এবার 2 নম্বর নেতার কাছে যখন উপস্থিত হয়ে গেলেন, 2 নম্বর নেতার কাছে যখন গেলেন, যা তখন ইসলামের দাওয়াতটা যখন দিলেন, বললেন, আপনাকে কোনোদিন নবী বলে আমরা মেনে নিতে পারবো না। যার বাবা নাই মা নাই, সে কোনোদিন নবী হতে পারে না। এতিম, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কোনোদিন নবী হতে পারো না। 3 নম্বর নেতার কাছে এবারে গেলেন। 3 নম্বর নেতা ডাক দেয়া বলেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও রে মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র, আর কোনোদিন আমার সামনে ইসলামের দাওয়াত নিয়ে আসবে না। তায়েফবাসী 3জন নেতা আল্লাহর নবীকে যখন বের করে দিলেন তায়েফ থেকে, তখন ওই নেতারা বাচ্চাদেরকে আল্লাহর নবীর পেছনে লালিয়ে দিলেন। আল্লাহর নবী ময়দানের ভিতর দিয়ে রওনা করেছেন, দৌড় দিয়েছেন। পেছনে পেছনে হাজার হাজার বালকেরা পাথর মারা শুরু করে দিয়েছেন। পাথর মারতেছে তায়েফবাসীরা, আল্লাহর নবীকে পাথর মারতেছেন। আহারে পাথর খাইতেছেন, সর্বশরীর রক্ত দিয়ে জর্জরিত হয়ে গেছে। দৌড় দিয়েছেন, দৌড়াতে পারেন না, জমিনে শুয়ে গেছেন। আহারে তায়েফবাসীরা আল্লাহর নবীকে শোয়ার মধ্যেই মারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সর্বশরীর রক্ত দিয়ে জর্জরিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, ইসলাম এত সহজ নয়। কত কষ্ট করে ইসলাম দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন ইসলামের জন্য। আজকে সেই ইসলামের ছায়াতলে থেকেও ইসলাম থেকে দূরে থেকো না। এই ইসলাম কায়েম করার জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন। আমার ভাইয়েরা, শুনে রাখো, ভালো করে শুনে রাখেন। আল্লাহর নবী জমিনে শুয়ে গেছেন, তবু তায়েফবাসীরা মারা শুরু করেছেন, মারা বন্ধ করে নাই। আল্লাহর নবী ডাক না বলেন, তায়েফেরা রে,
আর আমাকে মারো না রে, আমার সহ্য হয় না।